হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। তার দেহের জ্বালাই সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। আপনারা অনেকেই আছেন, পাশের বাসার সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার ভাবি হতে পারে, অথবা আপনার চাষি হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে খালা হতে পারে, অথবা আপনার আন্টি হতে পারে। এক কথাই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হোক, বয়সে ছোট হোক, অথবা আপনার সমবয়স হোক। আবার আপনারা অনেকেই আছেন, একই অফিসে কাজ করেন, চাকরি করেন, তাকে ভালো লাগে কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। এমনি কথাবার্তা তার সঙ্গে হয়, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটা আপনি বলতে পারেন না, বা তার সাথে আপনি মিলন করবেন এই কথাটা বলতে পারেন না। এটা ভাবে বলতে পারেন না, তার সাথে যখন আপনার যে সম্পর্কটা আছে একটু হলেও কথাবার্তা বলে, তো এই কথাটি বলার পর সে যদি টোটালি কথাবার্তা বাদ দিয়ে দেয় আপনার সঙ্গে, এইগুলো চিন্তা ভাবনা করে বলতে পারেন না। কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের আশা, এবং পিছে পিছে ঘুরতেছেন, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন, বুঝে অবুঝের মতো ভাঙ করতেছে, কিছুই বোঝে না এমন ভাব করে। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করে খুব সহজে আপনার সেই বিবাহিত নারীকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, সে নিজের মুখেই আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আপনার পছন্দের বিবাহিত নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে তার জ্বালা মেটাতে আপনার কাছে এসে ধরা দেবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা কিন্তু এই নকশাটি শুধু বিবাহিত নারীর উপরেই প্রয়োগ করতে পারবেন। অবিবাহিত নারীর উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধু প্রয়োগ করাই হবে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধু বিবাহিত নারীর উপরেই প্রয়োগ করতে পারবেন। তো বিয়স, এই নকশাটি অঙ্কন কীভাবে কী করতে হবে সব কিছু আমি বলে দেবো। তার আগে বিয়স আরেকটি কথা বলি, আপনারা হয়তো অনেকেই অনেক ভিডিও দেখে কাজ করছেন, তো তাদের ক্ষেত্রে এই কথাটি আমি বলতেছি। হয়তো অনেক কাজ করছেন, কাজের ফলাফল পান নাই। তো মন মানসিকতা এরকম করবেন, আমি এর আগে যতগুলো কাজ করছি সেইগুলো বাদ, আমার এটাই প্রথম কাজ, এটা আমার শেষ কাজ, আর এই নকশাটি দ্বারা আমি কাজের ফলাফল পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আমার 100% আমি গ্যারান্টি করে বলছি, বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিস হবে না। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা খালি অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিস হবে না। কারণ এটি কিন্তু আমার পরীক্ষিত নকশা, আমি অনেক কয়েকবার এই নকশাটি দিয়ে কাজ করছি। আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো, তো আমি ফলাফল পাইছি, আপনারাও পাবেন। কিন্তু যদি আবার চুর পরিমাণ নিয়ম থেকে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবে না যদি সঠিকভাবে নিয়ম যেটা বলে দেবো অক্ষর করে পালন করতে পারলে। আর সেখান থেকে যদি চুল পরিমাণে ভুল করেন, শসার দানা পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না। আর ভিডিওটি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি টেনশন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি, তাহলে কিন্তু কোথায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন, নিয়মকানুন ভুল হবে না, কাজের ফলাফল আপনার মিস হবে না। আর ভিউয়ার্স, যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। যদি আপনারা না পারেন কোনো ক্ষেত্রে, তাহলে উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আশা করি ভিডিও কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না, তো তারপরও বলতেছি, যদি কোনো জায়গায় বুঝতে যদি না পারেন এই উপরে ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনারা কাজ করার অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন বিয়ার্স, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর কালো কালির দিয়েই অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় যদি লাল কালি কলম, নীল কালি কলম, সবুজ কালির কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। কেউ যদি দেখে ফেলে অথবা কেউ যদি বুঝে ফেলে যে আপনি নকশাটি অঙ্কন করতেছেন, কাজের ফলাফল তো পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। তো এই জন্য বলতেছি, আপনারা এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না, মানুষ তো দূরে গেছে।
এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন এই নকশাটি। আর নকশাটি অঙ্কন করতে পারবেন আপনারা সপ্তাহের বৃহস্পতিবার দিনে। বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বৃহস্পতিবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনারা। বৃহস্পতিবার দিনই অঙ্কন করতে হবে, অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা এবং একটি কালো কালির কলম, আর আপনি একটি 4 গুণা তাবিজ আপনি একটি সংগ্রহ করে নেবেন। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন প্রথমত আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন, যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত যে নারীর যে নামটি সেই নামটি এখানে লিখবেন। আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজ করার পরে যে আপনি তাবিজটি সংগ্রহ করছেন, দেখেন আমি স্ক্রিনে তাবিজ রাখছি, এরকম একটা আপনারা তাবিজ আগে সংগ্রহ করে নেবেন। তো যে তাবিজটি আপনি সংগ্রহ করবেন ওই তাবিজে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে আপনি তাবিজের ভিতরে আপনি নকশাটা আপনি ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন, সেই বিবাহিত নারীর বাসার দরজার সামনে যায় আপনাকে গোপনে তার বাসার দরজার সামনে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই তাবিজটি আপনাকে পুঁতিয়ে দিয়ে আসতে হবে। আর পুঁতি দিয়ে আসার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে যাবেন, গোপনীয়ভাবে যায় পুঁতি দিয়ে আসবেন। আর পুঁতি দিয়ে আসার সময় আপনি ওই যখন পুঁতি দেবেন, পুঁতি দিয়ে আসার সময় 10 ধাপ আপনি হাতে গুনবেন। গোনার পরে 10 ধাপ পরে আপনি একবার খালি বলবেন তার নাম ধরে, অমুক বিবাহিত নারী আমার কাছে ছুটে আইন, অমুকের জায়গায় খালি তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে আবার আপনি হাঁটা শুরু করবেন। হেঁটে চলে আসবেন আপনার বাসায়। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে মিলন করার কথা আপনাকে নিজের মুখে এসে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপন এসে নিজে থেকে আপনাকে বলবে। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, ইচ্ছা মতো মিলন করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। যতদিন খুশি যতবার আপনার ইচ্ছা। তবে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে বিসমাল তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালান পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।